বলছিলাম অডিয়েন্সকে কি অ্যাট্রাক্ট করে, আপনার ভিডিও মানুষ কেন দেখবে, কেন দেখার আগ্রহ তৈরি হবে, কেন উনি দেখতে চাইবে, আপনার ভিডিওতে কি এমন আছে, আপনার ভিডিও মানুষ দেখবে কখন, ভিডিওটা কি ভিডিওর সামারির মধ্যে আমি কি বলছি সেটা মানুষ আগে শুনে, নাকি থাম্বনেলটা দেখে, নাকি ক্যাপশনটা দেখে, নাকি টাইটেলটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি শুধুমাত্র হ্যাশট্যাগের কারণে ভিডিওটার ভ্যালু বাড়ে। পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আমি যখন আমার সামনে কোনো ভিডিও আসে আমি শেয়ার দেই কখন, যখন ভিডিওর ক্যাপশনটা আমার মোটামুটি ভালো লাগে সেক্ষেত্রে, মানে কয়েকটা ধারাবাহিকতায় যে মানুষজন ভিডিওগুলো বেশি শেয়ার দেয়, অন্যকে পাঠায়, অন্য মনে করে যে ভিডিওটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতাগুলোর 4-5টা ধাপ আছে। একটা হচ্ছে ক্যাপশনটা সুন্দর দিতে হবে। ক্যাপশন টাইটেল যদি সুন্দর হয়, আমি ভিডিওটা এখন দেখতে না পারলেও পরবর্তীতে ভিডিওটা যেন আমি দেখতে পারি সেই জন্য ভিডিওটা আমি শেয়ার দিয়ে আমার ইনবক্সে অথবা কোথাও রাখবো। তারপর হচ্ছে ভিডিওর যে ইন্ট্রোডিউসিং, শুরুতে আমি ভিডিওতে যে শুরুর যে 5 থেকে 10 সেকেন্ড আমি যেই কথাগুলো বলছি ওই কথাগুলো দ্বারা অডিয়েন্স বেশি অ্যাট্রাকটিভ হচ্ছেন, অডিয়েন্স ওটার জন্য কৌতূহলী হচ্ছেন ভিডিওটা দেখার জন্য। আরেকটা হচ্ছে থাম্বনেল। কিছু কিছু অডিয়েন্স ক্যাপশন টাইটেল অথবা প্রথম 5 থেকে 10 সেকেন্ডের বাইরেও যে আপনার ভিডিওর থাম্বনেলটা দেখছে, থাম্বনেলটা ওনার কাছে ভালো লাগছে, উনি ভিডিওর ভিতরে সামারিটা দেখতে আসছেন। তো একটা আবার এমন হতে পারে কিছু কিছু অডিয়েন্সের কাছে আপনার ভিডিও সাজেশনে যাচ্ছে, কারণ উনি আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছেন ওই হ্যাশট্যাগ রিলেটেড পোস্টগুলো চাচ্ছেন। হ্যাশট্যাগ রিলেটেড পোস্টগুলো বলতে কি, ধরেন আপনি ভিডিওটাতে হ্যাশট্যাগে লিখলেন যে ফেসবুক, ওই ফেসবুক রিলেটেড যদি কোনো কন্টেন্টের জন্য কেউ ফেসবুকে সার্চ দেয় তাহলে কিন্তু আপনারটা সাজেশনে যাবে। ওই পারপাসে ভিডিওর জন্য, ভিডিওটা অ্যাট্রাকটিভ করার জন্য, অন্যের কাছে আকর্ষণীয় করার জন্য, অন্যের মনোযোগ নেওয়ার জন্য ক্যাপশন, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা ধাপই খুব গুরুত্বপূর্ণ। তা আপনি যখন ভিডিও করবেন অন্যরা আপনার চেয়ে আহামরি কিছু করে না, কিন্তু এই ক্যাপশন টাইটেল থাম্বনেল এগুলো একটু গুরুত্ব সহকারে ওনারা নজর দেন দেখে আপনার তুলনায় ওনাদের রিচগুলো ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বলছিলাম অডিয়েন্সকে কি অ্যাট্রাক্ট করে, আপনার ভিডিও মানুষ কেন দেখবে, কেন দেখার আগ্রহ তৈরি হবে, কেন উনি দেখতে চাইবে, আপনার ভিডিওতে কি এমন আছে, আপনার ভিডিও মানুষ দেখবে কখন, ভিডিওটা কি ভিডিওর সামারির মধ্যে আমি কি বলছি সেটা মানুষ আগে শুনে, নাকি থাম্বনেলটা দেখে, নাকি ক্যাপশনটা দেখে, নাকি টাইটেলটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি শুধুমাত্র হ্যাশট্যাগের কারণে ভিডিওটার ভ্যালু বাড়ে। পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আমি যখন আমার সামনে কোনো ভিডিও আসে আমি শেয়ার দেই কখন, যখন ভিডিওর ক্যাপশনটা আমার মোটামুটি ভালো লাগে সেক্ষেত্রে, মানে কয়েকটা ধারাবাহিকতায় যে মানুষজন ভিডিওগুলো বেশি শেয়ার দেয়, অন্যকে পাঠায়, অন্য মনে করে যে ভিডিওটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতাগুলোর 4-5টা ধাপ আছে। একটা হচ্ছে ক্যাপশনটা সুন্দর দিতে হবে। ক্যাপশন টাইটেল যদি সুন্দর হয়, আমি ভিডিওটা এখন দেখতে না পারলেও পরবর্তীতে ভিডিওটা যেন আমি দেখতে পারি সেই জন্য ভিডিওটা আমি শেয়ার দিয়ে আমার ইনবক্সে অথবা কোথাও রাখবো। তারপর হচ্ছে ভিডিওর যে ইন্ট্রোডিউসিং, শুরুতে আমি ভিডিওতে যে শুরুর যে 5 থেকে 10 সেকেন্ড আমি যেই কথাগুলো বলছি ওই কথাগুলো দ্বারা অডিয়েন্স বেশি অ্যাট্রাকটিভ হচ্ছেন, অডিয়েন্স ওটার জন্য কৌতূহলী হচ্ছেন ভিডিওটা দেখার জন্য। আরেকটা হচ্ছে থাম্বনেল। কিছু কিছু অডিয়েন্স ক্যাপশন টাইটেল অথবা প্রথম 5 থেকে 10 সেকেন্ডের বাইরেও যে আপনার ভিডিওর থাম্বনেলটা দেখছে, থাম্বনেলটা ওনার কাছে ভালো লাগছে, উনি ভিডিওর ভিতরে সামারিটা দেখতে আসছেন। তো একটা আবার এমন হতে পারে কিছু কিছু অডিয়েন্সের কাছে আপনার ভিডিও সাজেশনে যাচ্ছে, কারণ উনি আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছেন ওই হ্যাশট্যাগ রিলেটেড পোস্টগুলো চাচ্ছেন। হ্যাশট্যাগ রিলেটেড পোস্টগুলো বলতে কি, ধরেন আপনি ভিডিওটাতে হ্যাশট্যাগে লিখলেন যে ফেসবুক, ওই ফেসবুক রিলেটেড যদি কোনো কন্টেন্টের জন্য কেউ ফেসবুকে সার্চ দেয় তাহলে কিন্তু আপনারটা সাজেশনে যাবে। ওই পারপাসে ভিডিওর জন্য, ভিডিওটা অ্যাট্রাকটিভ করার জন্য, অন্যের কাছে আকর্ষণীয় করার জন্য, অন্যের মনোযোগ নেওয়ার জন্য ক্যাপশন, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা ধাপই খুব গুরুত্বপূর্ণ। তা আপনি যখন ভিডিও করবেন
অন্যরা আপনার চেয়ে আহামরি কিছু করে না, কিন্তু এই ক্যাপশন, টাইটেল, থাম্বনেল এগুলো একটু গুরুত্ব সহকারে ওনারা নজর দেন দেখে আপনার তুলনায় ওনাদের রিচ গুলো ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।